আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে বাড়িতে গিয়েছিলাম আর ঈদের জন্যই যাওয়া। আর বাসার সব বাচ্চারা মিলে আম পাড়া। ওটা আমার দুলাভাই, এটা হচ্ছে বড় ছেলে তার। আর শিশির, লিখন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা অনেক পরিশ্রম করে আম পেড়েছে। আরও ওপরে দুইটা ছেলেকে উঠিয়ে দেওয়া হয়েছিল, তারা উপর থেকে দিচ্ছিল। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, তো প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে আলহামদুলিল্লাহ। যদিও খেয়ে আসতে পারি নাই, কারণ ঢাকাতে চলে আসতে হয়েছে, তো তখন কাঁঠাল পাকে নাই। দেখি রংপুর থেকে কেউ যদি আসে তো অবশ্যই বলে দেবো যে কাঁঠাল নিয়ে আসতে। আর অনেক আনন্দ হচ্ছিল, যদিও প্রচুর বৃষ্টি হয়েছে, প্রতিদিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। তো ঠান্ডা ঠান্ডাতে আর কি, যাই হোক ঈদটা খুব ভালোই কেটেছে এবার আলহামদুলিল্লাহ। একটাই গাছ, এপাশে একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছ থেকে আর একটু দূরে আম গাছ। তো কাঁঠাল গাছে আমি খুব হাত দিয়ে আর কি দেখার চেষ্টা করছিলাম, কারণ জায়গায় জায়গায় এরকম লাল হয়েছে, তো কাঠ নষ্ট হচ্ছে কিনা। পরে আবার চিন্তা করলাম যে কাঠ যদি বা গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এত ভালো ফলন আসার কথা না। তো যাই হোক, এই কাঁঠালটা শুধু ছুঁইতে পারছিলাম অনেক। আমি যখন গুনি গুনি দেখছিলাম, তো আমি আসলে গুনি শেষ করতে পারি নাই। অলরেডি 27-28টা কাঁঠাল গুনে এসেছি। আর এই হলো আম, তো প্রচুর পরিমাণে আম হয়েছে, একদম বালতি ভরে ভরে। তো আমি তো 4 বালতি আম নিয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের পাড়ার ছেলে লিখন, ওমর ফারুক এবং শিশির মুসা ইব্রাহিমদের খেলার বন্ধু। আর এই যে ওখান থেকে ওরা ক্যাচ ক্যাচ করে ফেলছিল, তো শিশির খুব এনজয় করছিল। তো অনেক উঁচু, আসলে এত উঁচু থেকে আম পাড়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল বাচ্চাদের জন্য। মজার ব্যাপার হলো, ওদের দেরি হয়ে যাওয়ার কারণে আম্মু ওদেরকে বক্সে করে খিচুড়ি দিয়েছে, তারপরে বিস্কিট দিয়েছে। তো ওরা ওখানেই দুপুর টাইম ছিল, খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার আম পাড়তে শুরু করলো। এটা ফার্স্ট বালতি ছিল। তো যখন ভরে যাচ্ছে তখন আমি আবার নিয়ে রেখে এসেছি বাসার ভেতরে। পরে তো সবাইকে, পাড়া প্রতিবেশী, তারপরে আমরা ফ্যামিলিতে যারা আছি, আমি ঢাকায় নিয়ে আসার জন্য আমার বড় ননদের বাসায়, আম্মুর, তারপরে আমার জায়ের, তো সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছিল জাহিদুজ্জামান। তো আলহামদুলিল্লাহ, আম, কাঁঠাল, গরম, বৃষ্টি আর সব কিছু মিলিয়ে এবার ঈদের আনন্দ একদম জমজমাট হয়েছে আলহামদুলিল্লাহ। আবারও কাঁঠাল গাছটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যখন আর কি ওদের সাথে আলোচনা করছিলাম যে এরকম কেন হয়েছে, তখন ওরা আবার বলছিল চলো আবার দেখি। তো ক্যামেরাটা অন করা ছিল, এই জন্যই আবার কাঁঠাল গাছটা ভিডিও করে নিয়েছি। তো খুব দেখার চেষ্টা করছিলাম, আসলে আমি বুঝলাম না যে এটা কোনো রোগ বা কিছু, অ্যান্টিসেপটিক হয়তো দিয়ে দিলে ভালো হতে পারতো। আমার বিয়ের সময় খুবই ছোট ছিল গাছটা, একদম চিকনো ছিল। 10-12 বছরে এটা বেশ বড় হয়েছে, মোটা হয়েছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে মনিকা, তুমি আম খেয়ে যাবে, কাঁঠাল খাবে না? তোমার শ্বশুরের কাছে তো কাঁঠালই পাকেনি। তো এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। আর পাশের বাসার চাচি কাঁঠাল খেয়ে আসতে পারেনি, জন্য আসার আগে উনি আবার উনার গাছের একটা ছোট কাঁঠাল নিয়ে এসেছিল। তো চাচিকে অনেক ধন্যবাদ, যদিও ওই সময়টাতেই বের হতে হচ্ছিল। তো চাচির কাঁঠাল 2-1টা খেয়ে এসেছি আর কি, রোয়াগুলো। তো আলহামদুলিল্লাহ, এই যে ঝোপায় ঝোপায়, থোকায় থোকায় একদম আম, এত আম। আর আমার বিয়ের বছরে ঠিক এরকম নাম ছিল। এটা হচ্ছে মুয়াজ, আমাদের বাসার ছোট ছেলে। তো ও খুব এনজয় করছিল যে নতুন মামি ভিডিও করছে। আর সব থেকে মজার ব্যাপার, ওরা আমাকে নতুন মামি বলে। তো এই ছিল এবারকার ঈদ আমাদের। দোয়া রাখবেন, ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ।